আজকে মুসলমানের অনেক আওলাদ দেখা যায় জন্মদিন পালন করে, জন্মদিন কেক কাটে এবং হ্যাপি বার্থডে বলে এই জন্মদিনটা সে পালন করে। ও মুসলমান যুবক যুবতী, সবাইকে বলছি, যতটুকু আওয়াজ মাইকের আওয়াজ গিয়া পৌঁছে কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে নাও। মুসলমানের জন্য এই জন্মদিন পালন করাটা হারাম। মুসলমান এই জন্মদিন পালন করতে পারে না, এটা খ্রিস্টান ইহুদি বিধর্মীদের কাজ। এটা আমরা মুসলমানে কিভাবে পালন করে? আবার মুসলমানের আওলাদে 5 জানুয়ারি পালন করে। ও যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, সবাইকে বলছি কান খুলে শুনে নাও। এটা কিন্তু আমাদের উৎসব নয়, আমাদের আনন্দের দিন নয়, আমার ভালোবাসার কি একটা দিবস। ও যুবক ভাইরা আমার, আমাদের তো ভালোবাসার কোনো দিন নির্ধারিত করা নাই, আমরা প্রতিদিন ভালোবাসা জাহির করতে পারবো। ও মুসলমান নবীর উম্মতের দল, প্রতিদিন আমরা আনন্দ করতে পারবো। আমরা আনন্দ করব বৈধভাবে, আনন্দ করব অবৈধভাবে নয়, আমরা বৈধভাবে করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে একদিন ভালোবাসার জন্য শুধু দেয় নাই, মাকে ভালোবাসবা, প্রতিদিন ভালোবাসবা, তোমার বন্ধুকে তুমি ভালোবাসবা, প্রতিদিন ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা, প্রতিদিন ভাইকে বোনকে সবাইকে প্রতিদিন ভালোবাসবা। এই ভালোবাসার কোনো নির্ধারিত সময় নয়, এটা বিধর্মীদের কাজ। বিধর্মীরা তারা তাদের একটা দিন নির্দিষ্ট করিয়া রাখছে, তারা অন্য কোনো দিনে তাদের ভালোবাসা দেখাইতে পারে না। আর আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ভালোবাসা জাহির করার এই সুযোগটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান যুবক ছেলেপেলেরা তার জন্মদিন পালন করে, হ্যাপি বার্থডে বলে কেক কাটে। ও যুবক ভাইরা আমার, কান্না করার কথা ছিল, খান্দার কথা ছিল, আল্লাহকে ডাক দেওয়ার কথা ছিল, রে মালিক আমার জীবন থেকে, আমার বয়স থেকে, আমার জীবন থেকে একটা বছর আমার চলে গেল গো আল্লাহ। আমার বয়স যদি আপনি 60 বছর দিয়ে থাকেন, আমার 10 বছর চলে গেল, আমার মাত্র 50 বাকি আছে। ও আল্লাহ, আমি ধীরে 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 কবরের পারে দিয়ে যাইতেছি। আল্লাহ, বিগত বছরে আমি আপনার কোনো নেক আমল করতে পারি নাই, বিগত বছরে আমি আপনার কোনো গুনাহ করতে পারি না, বিগত বছরে আল্লাহ তোমার কোনো ইবাদত আমি করতে পারি না, আমি জালিম, আমি নাফরমান, আমি গুনাহ করেছি। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ দেও, মাফ দেও। এই কথা বলে কান্না করার কথা ছিল, কিন্তু এটা না করে সে কেক কাটে আর আনন্দ করে। আল্লাহ তাআলা আমরা সবাই যেন এই সব গুনার খামতনে, হারাম খামতনে হেফাজত করে। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নবীর উম্মতের দল, অতএব এটা আমাদের উৎসব নয়, আমাদের উৎসব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঈদের দিন বান্দা আনন্দ করো, তবে বৈধভাবে আনন্দ করো। জুমার দিনে আনন্দ করা যায়, তবে বৈধভাবে আনন্দ করো। আমাদের আনন্দটা হতে হবে বৈধভাবে, কারণ আমরা এই দুনিয়া আমাদের জন্য জান্নাত নয়, এই দুনিয়া ইশারামের জায়গা নয়। মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মতের দল, এই জমিনটা মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। এই দুনিয়াটা আনন্দের জায়গা নয়, এই দুনিয়াটা আয়েশের জায়গা নয়। আমাদের আয়েশ
আয়েশ এবং আরামের জায়গাটা হলো পরকাল পরকাল। আর এই দুনিয়ার জমিনে বিধর্মীরা তারাই উৎসব করবে, তারাই আনন্দ করবে। কারণ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফিরদের জন্য এই জমিনটাই হলো জান্নাত। কারণ তারা পরকালে যাওয়ার পরে তাদের জন্য ডাইরেক্ট জাহান্নাম, তাদের জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। তারা বেলা হিসেবে জাহান্নামে চলে যাবে। কিন্তু তোমার আমার তো হিসাব দিতে হবে রে মুমিন, তোমার আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য জায়গার মধ্যে ফরমান, ও বান্দা এই জমিনটা তোমাদের জন্য আমি আমলের জায়গা বানাইলাম, আমলের পরীক্ষার জায়গা। হে ভালো আমল করো, হে খারাপ আমল করো, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো। আল্লাহ বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল